নমস্কার বন্ধুরা, আমি ইন্দ্র এবং আপনারা আমার সাথে আছেন স্টুডেন্ট স্কোয়ার চ্যানেলে, যেখানে আমি আপনাদের সাথে কম্পিউটারের সমস্ত বিষয় নিয়ে খুব সহজে শুধুমাত্র বাংলায় আলোচনা করি, যাতে করে কম্পিউটারের বিষয়টা আপনাদের কাছে বুঝতে আরও সহজ হয়ে ওঠে এবং সহজভাবে বোঝা মানেই পরীক্ষায় আরও বেশি নম্বর পাওয়া। বন্ধুরা, আমরা আজ এই ভিডিওটাতে আলোচনা করব কার্নো ম্যাপ নিয়ে। আমাদের আগের ভিডিওতে আমরা কার্নো ম্যাপের প্রথম পার্ট দেখেছিলাম, যেখানে আমরা দেখেছিলাম ভেরিয়েবল সংখ্যার উপর নির্ভর করে কত রকমের বিভিন্ন প্রকারের কার্নো ম্যাপ হয়ে থাকে। এই ভিডিওটিতে আমরা কার্নো ম্যাপের ভেতর নাম্বার কিভাবে বসাতে হয় সেগুলো আমরা দেখব এবং সেই নাম্বারগুলোকে কিভাবে আমরা কভারিংয়ের মাধ্যমে তার বাইনারি এক্সপ্রেশন বের করব, সেখান থেকে সেটা আমরা আলোচনা করব। তো বন্ধুরা, সময় নষ্ট না করে চলুন শুরু করা যাক আজকের আমাদের আলোচনা কার্নো ম্যাপের দ্বিতীয় পর্ব। বন্ধুরা, কার্নো ম্যাপে কভারিং করার জন্য প্রথমেই আমরা একটা 4 ভেরিয়েবল কে ম্যাপ নিয়ে নেব, যার চারখানা ভেরিয়েবল হবে এ, বি, সি, ডি। বন্ধুরা, এখানে কেন আমরা 4 ভেরিয়েবল কার্নো ম্যাপ নিচ্ছি? কারণ বন্ধুরা, 4 ভেরিয়েবল একটা কার্নো ম্যাপ হলে সেটা হয় আপনার 4x4, মানে হচ্ছে 16 সেল, মানে 16খানা ঘর বিশিষ্ট একটা কার্নো ম্যাপ হবে, যাতে করে আপনাদের আমি প্রপারলি বা আপনাদের আমি ভালোভাবে বোঝাতে পারবো যে সেই কার্নো ম্যাপে কোথায় কোথায় আমরা ভ্যালু বসাতে পারি এবং কিভাবে কভারিংগুলো আমরা করতে পারি। তাই আমরা 4 ভেরিয়েবল নিলাম। এটা একবার যদি আপনারা বুঝে যান, তাহলে এটা আপনারা যে কোনো ভেরিয়েবলের ক্ষেত্রেই সেই একই নিয়ম আপনারা ফলো করবেন। তো বন্ধুরা দেখুন, এখানে আমরা একটা 4 ভেরিয়েবল কার্নো ম্যাপ আঁকছি। এ আর বিকে আমরা রাখলাম এখানে রো ওয়াইজ এবং সি আর ডিকে রাখলাম আমরা এখানে কলাম ওয়াইজ। তো এ আর বি এর কম্বিনেশন কী কী হয়? 0 0 0 1 1 1 1 0। সেরকম সি আর ডি এর কম্বিনেশন কী করে হয়? 0 0 0 1 1 1 1 0। বন্ধুরা, এখন মনে করি এই ঘরে একটা 1 আছে, এই ঘরে একটা 1 আছে, এই ঘরে একটা 1 আছে, এখানে একটা 1 আছে, এখানে একটা 1 আছে, এখানে একটা 1, এখানে একটা 1, এখানে একটা 1 এবং এখানে একটি 1 আছে। বন্ধুরা, এই যে 1গুলো আপনারা দেখছেন, আপনাদের মনে আসবে যে এই 1গুলো আপনারা কোথা থেকে পাবেন বা কী করে আপনারা বসাবেন। এই 1গুলো কোথা থেকে পাবেন বা কী করে বসাবেন, সেইটা কোথা থেকে পাবেন সেটা আমি এই ভিডিওতে আলোচনা করব। বাট কিন্তু কিভাবে বসাবেন সেটা আমরা কার্নো ম্যাপের পরবর্তী যে ভিডিও থাকবে, অর্থাৎ পার্ট 3, সেখানে আপনাদের সাথে আমি আলোচনা করব। বন্ধুরা, এই যে 1গুলো আপনারা দেখতে পাচ্ছেন, এখানকার এই ভ্যালুগুলো যেগুলো দেখতে পাচ্ছেন, এই 1গুলো আপনারা পাবেন হচ্ছে কোনো একটা বুলিয়ান কোনো একটা আপনাকে প্রবলেম দেওয়া থাকবে, সেই বা এক্সামে একটা প্রবলেম দেওয়া থাকবে, তার যে ট্রুথ টেবিল হবে, তার যে ট্রুথ টেবিল, সেই ট্রুথ টেবিলের আউটপুট থেকে আপনারা এই মানগুলো পাবেন, এই 1গুলো পাবেন। সে কী করে, আপনাদের মনে প্রশ্ন আসছে কীভাবে সেগুলো আমরা বসাবো? আমি আবার বলছি, সেই কীভাবে বসাবো এই পার্টটা আমরা আলোচনা করব আমাদের পরবর্তী ভিডিওতে। কার্নো ম্যাপের যে পরবর্তী ভিডিও হবে পার্ট 3, সেই ভিডিওতে আলোচনা করব। এই ভিডিওটাতে শুধু আমরা বলে রাখছি যে এই যে 1গুলো আপনারা দেখছেন, এগুলো আপনারা বসাতে পারবেন পরীক্ষায় বা যে কোনো জায়গায়। আপনাদের যে প্রবলেম দেওয়া থাকবে, সেই প্রবলেমের যে একটা প্রথমে ট্রুথ টেবিল তৈরি করতে হবে, সেই ট্রুথ টেবিলের যে আউটপুট হবে, সেই আউটপুটের মান থেকেই আপনারা এই মানগুলো বসাতে পারবেন। বন্ধুরা, এবার আমরা দেখব এই 1গুলোকে কিভাবে কভারিং করা যায়। তো কভারিং করার যে রুল আছে, তার প্রথম যে ইম্পর্ট্যান্ট রুল, সেটা হচ্ছে আমার এইখানে যে 1গুলো থাকবে, অর্থাৎ যতগুলো 1কে আমি কভার করব, তারা যেন 2 টু দি পাওয়ার n নাম্বার অফ 1s হয়। প্রথম নিয়ম হচ্ছে বন্ধুরা, সেই 1গুলো যেন 2 টু দি পাওয়ার n নাম্বার অফ 1 হতে হবে। অর্থাৎ 2 টু দি পাওয়ার n নাম্বার অফ 1 মানে কি? যেখানে n এর ভ্যালু হচ্ছে 0 1 2 3 এরকম করে চলতেই থাকছে। অর্থাৎ 2 টু দি পাওয়ার 0 মানে হচ্ছে একটা 1। যদি আপনারা একটা 1 থাকে, তাহলে আপনারা কভার করতে পারবেন। 2 টু দি পাওয়ার 1 মানে হচ্ছে দুটো 1।
মানে 1 1 যদি থাকে তাহলে আপনারা তাকে কভার করতে পারবেন। 2 মানে হচ্ছে 4, যদি আপনার 4টে 1 থাকে তাহলে কভার করতে পারবেন। যদি আপনার 2 মানে 8টা 1 থাকে তাহলে আপনারা কভার করতে পারবেন। তো 2n নাম্বার অফ 1কেই আপনারা কভার করতে পারবেন। তার মানে কি? তার মানে হচ্ছে যদি কোথাও আপনারা দেখতে পান 3টে 1 আছে তাহলে তাকে কভার করা যাবে না। যদি দেখেন 5টা 1 আছে তাহলে তাকে কভার করা যাবে না। ঠিক আছে? সবসময় 2n নাম্বার অফ যে 1 যদি থাকে তাকেই আপনারা কভার করতে পারবেন। তো এটা হচ্ছে কভারিংয়ের প্রথম রুল। আচ্ছা, দ্বিতীয় নম্বর রুল হচ্ছে, সেটা হচ্ছে আমরা কভার করতে পারবো কিভাবে? সাইড ওয়াইজ। সাইড ওয়াইজ কভার করা মানে কি? সাইড ওয়াইজ মানে দেখুন পাশাপাশি কভার করা। সাইড ওয়াইজ কভার করা মানে হচ্ছে পাশাপাশি কভার করা। যেরকম যদি কোনো 1 বা মাল্টিপল নাম্বার অফ 1 মানে অনেকগুলো 1 যদি আপনার পাশাপাশি থেকে থাকে তাহলে তাদের আপনি কভার করতে পারবেন। এখানে যেরকম দেখুন এই 1টা এবং এই 1টা এরা দুজনে পাশাপাশি আছে। তো আপনি এদেরকে কিন্তু কভার করতে পারবেন। একই রকমভাবে আপনি দেখুন এখানে এই দুটো 1 কভার আছে, মানে এই দুটো 1 পাশাপাশি আছে, এদের আপনি কভার করতে পারবেন। এই দুটো 1 পাশাপাশি আছে, এদের আপনি কভার করতে পারবেন। কিন্তু দেখুন এই 1টা, এই 1 বা এই 1 কারোরই পাশে নেই, কাজেই এই 1টাকে আপনি কোনোভাবে কভার করতে পারবেন না। এই 1টা এবং এই 1টা একই রকমভাবে এই বাকি 1গুলোর কোনোটার সাথেই পাশাপাশি নেই, তো কাজে এই দুটো 1কেও আপনি কভার করতে পারবেন না এই সাইড ওয়াইজ যে রুলটা, নিয়মটা, সেইটা অনুযায়ী। তো বন্ধুরা সাইড ওয়াইজ আপনারা বুঝতে পারলেন যে কীভাবে আপনারা সাইড ওয়াইজ কভার করতে পারবেন। পাশাপাশি সাইড ওয়াইজ মানে হচ্ছে পাশাপাশি যদি এক বা একাধিক 1 থাকে তাহলে সেগুলোকে আপনারা কভার করতে পারবেন। কিন্তু অবশ্যই বন্ধুরা তার আগে আপনাদের মনে রাখতে হবে 2n নাম্বার অফ 1 যেন হয়। অর্থাৎ যদি এখানে আপনারা এখানে ধরুন আরেকটা 1 থাকতো তাহলে এই 3টে 1কে একসাথে আপনারা কখনোই কভার করতে পারতেন না। তো এইটা মাথায় রাখবেন বন্ধুরা। এরপরে বন্ধুরা আমাদের কভারিংয়ের তৃতীয় নিয়ম হচ্ছে আপ অ্যান্ড ডাউন, অর্থাৎ ওপর নিচে। আপ অ্যান্ড ডাউন মানে হচ্ছে ওপর নিচে। যদি যেরকম সাইড ওয়াইজে আপনাদের 1গুলো পাশাপাশি যখন ছিল তাদেরকে কভার করছিলেন, আপ অ্যান্ড ডাউনের ক্ষেত্রে আপনার 1 যখন ওপর এবং নিচ থাকবে তখনই আপনি তাকে কভার করতে পারবেন। যেরকম দেখুন বন্ধুরা এখানে এই 1টা এবং এই 1টা এরা কিন্তু ওপর নিচ আছে, কাজে এদেরকে আপনি কভার করতে পারবেন। এই 1টা ওপর নিচে আছে, একে আপনি কভার করতে পারবেন। এই 1টা ওপর নিচ আছে, একে আপনি একটা কভার করতে পারবেন। এখানে বন্ধুরা একটা লক্ষ্য করার বিষয়, এখানে দেখুন এই 1 এবং এই 1, এই 3টে 1ই আপনার ওপর নিচে ছিল, কিন্তু যেহেতু 3টে 1 অর্থাৎ প্রথম নিয়ম 2n নাম্বার অফ 1 থাকতেই হবে কভারিংয়ে, সেই নিয়মটাকে কিন্তু এটা মানছে না। কাজেই আমরা এখানে এই 3টে 1কে একসাথে কভার করতে পারলাম না। এখানে প্রথমে এই দুটো 1কে আমরা কভার করলাম, তারপরে এই 1টা এবং এই 1টাকে আমরা কভার করলাম। তো এটা হচ্ছে আমার আপ অ্যান্ড ডাউন 3 নম্বর নিয়ম অনুযায়ী কভারিং করা। এখানে কিন্তু দেখুন এই 1গুলোর নিচে বা উপরে কোনো ভ্যালু নেই, কাজে এদেরকে আমি কভার করতে পারবো না। বন্ধুরা এবার আমাদের কভারিংয়ের 4th নিয়ম হচ্ছে কর্নারিং কভারিং, অর্থাৎ কর্নারের যে ভ্যালুগুলো আছে তাদেরকে নিয়ে আমরা একটা কভার করতে পারি। দেখুন বন্ধুরা এখানে কর্নারে একটা 1 আছে, এখানে একটা 1 আছে, এখানে একটা 1 আছে, এখানে একটা 1 আছে। এই 4টে 1কে নিয়ে আপনি একটা কভার করতে পারবেন। কভারটা হবে কীরকম? এই ধরনের। এই 4টে 1কে নিয়ে আপনারা একটা কভারিং করতে পারবেন। সেই কভারিংটা কীরকম হবে? এরকম দেখতে হবে। বন্ধুরা এখানে আপনাদের মনে প্রশ্নই আসতে পারে, যদি এখানে 3টে কর্নারে অর্থাৎ এইটা, এইটা আর এইটা, এই 3টে কর্নারে 1 আছে, এই লাস্ট কর্নারটায় কোনো 1 নেই, তাহলে কি আমরা কভারিং করতে পারবো? অবশ্যই অ্যান্সার হবে না। কর্নারিংয়ে সবসময় 4টে কর্নারেই কিন্তু 1 থাকতেই হবে, না হলে কভারিং করা যাবে না। বন্ধুরা আমাদের কর্নারিংয়ের 5 এবং লাস্ট যে নিয়ম সেটা হচ্ছে ফোল্ডিং মেথড বা ফোল্ডিং রুল বলতে পারেন। ফোল্ডিং রুল হচ্ছে কীরকম রুল? ফোল্ডিং রুল হচ্ছে, মনে করুন এখানে একটা 1 আছে, এখানে একটা 1 আছে, ঠিক আছে? এখন এই 1 দুটোকে আমরা যদি
মনে করি এই কার্নো ম্যাপটা, এই পুরো কার্নো ম্যাপটা যেটা আপনারা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে একটা পেজের মধ্যে আছে। আমি আপনাদের একটু সহজভাবে বোঝাই। আমার কাছে এই একটা পেজ আছে, ঠিক আছে। এই পেজে দেখুন আমরা 4টে খোপ কেটে রেখেছি, এই 16টা ঘর কাটা আছে, অর্থাৎ 4x4 একটা কার্নো ম্যাপ, যেখানে 4টে রো এবং 4টে কলাম এবং 4টে রো আপনারা দেখতে পাবেন। তো এইটা একটা আমার কাছে একটা 4x4 কার্নো ম্যাপ আছে। এখন মনে করুন আমি একটা এখানে ভ্যালু বসাচ্ছি। এখানে দেখতে পাচ্ছেন বন্ধুরা, এই ঘরটাতে একটা 1 আছে এবং এই ঘরটাতে একটা 1 আছে, ঠিক আছে। এই ঘরে একটা 1 আছে এবং এই ঘরে একটা 1 আছে। এবার বন্ধুরা আমরা যদি এই কার্নো ম্যাপটাকে, এই যে মাঝখানের যে লাইন আছে, এই মাঝখানের লাইন বরাবর যদি আমরা ভাঁজ করে দিই, মুড়ে দিই, ঠিক আছে, তাহলে দেখুন বন্ধুরা, এই সেলের যেখানটায় আমার 1 আছে, আমার কিন্তু অপোজিট দিকেও সেই একই জায়গায় আমার কিন্তু 1 পড়ছে। অর্থাৎ এই সেলটাতে ওপর থেকে 2 নম্বর সেলটা দেখুন, এখানে 1 আছে এবং এখানেও ওপর থেকে 2 নম্বর সেলটায় 1টা আসছে, ঠিক আছে। অর্থাৎ আমরা যদি ফোল্ড করি একটা কার্নো ম্যাপকে, তাহলে দেখব যদি একটা 1-এর ওপর আরেকটা 1 আমার এসে পড়ে যায়, অর্থাৎ তার ঘরটার ওপরেই পড়ে, তাহলে আমরা সেক্ষেত্রে এই দুটো 1কে কভার করতে পারবো, ঠিক আছে। কিন্তু মনে করুন এইখানে একটা 1 আছে আর এইখানে একটা 1 আছে, এইখানে একটা 1 আছে আর এই ঘরে একটা 1 আছে। এবার যদি আমি এটাকে মাঝামাঝি মুড়ে দিই, তাহলে দেখুন এই ঘরটার যে 1টা সেটা কিন্তু এই ঘরটার ওপর এসে পড়ছে না, কারণ এইটা হচ্ছে ওপর থেকে আমার 3 নম্বর ঘর আর এই ঘরটা হচ্ছে আমার ওপর থেকে 2 নম্বর ঘর। কাজেই এইটা হচ্ছে আমার ওপর থেকে 2 নম্বর ঘর আর এইটা হচ্ছে আমার ওপর থেকে 3 নম্বর ঘর। কাজেই এই ঘরটার যে 1টা সেটা কখনোই আমার 2 নম্বর ঘরের ওপর পড়ছে না। কাজেই এই মানে আমরা যদি এই 1টা আর এই 1টা কভার করতে চাই, তাহলে কিন্তু সেটা সম্ভব নয়। মনে করুন বন্ধুরা, এখানে একটা 1 আছে এবং এখানে একটা 1 আছে। তাহলে আমরা এই 1টা এবং এই 1টাকে কিন্তু কভার করতে পারবো ফোল্ডিং নিয়ম অনুযায়ী। একই রকমভাবে আমরা ওপর নিচেও যদি কোনো ভ্যালু থেকে থাকে তাহলেও আমরা কভার করতে পারবো। যেরকম বন্ধুরা মনে করুন এইখানে একটা 1 আছে এবং এইখানে একটা 1 আছে, ওই ফোল্ডিং মেথড অনুযায়ী আমরা এই 1টা এবং এই 1টাকে কভার করতে পারবো। কিন্তু যদি বন্ধুরা এখানে আরেকটা 1 থেকে থাকতো, তাহলে কিন্তু আমরা কখনোই মানে এই 1 এবং এই দুটো 1 একসঙ্গে নিয়ে কিন্তু কভার করতে পারতাম না, কারণ 2 টু দি পাওয়ার n নাম্বার অফ 1 যে নিয়মটা সেটাকে কিন্তু স্যাটিসফাই করছে না এই নিয়মটা। বন্ধুরা এখানে আবার কিন্তু আমি আপনাদের মনে পাড়িয়ে দিচ্ছি, যখনই আমরা কভার করবেন কিন্তু প্রথমেই আপনারা দেখে নেবেন যে কভারিংয়ের মধ্যে নাম্বার অফ 1 কিন্তু 2 টু দি পাওয়ার n নাম্বার অফ 1 যেন হতেই হবে, ঠিক আছে। আচ্ছা, আরেকটা বিষয় আপনাদের মনে রাখতে হবে ফোল্ডিং যে কভারিং তার ক্ষেত্রে, সেটা হচ্ছে যে ফোল্ডিং কভারিংয়ের ক্ষেত্রে সবসময় যদি আপনারা এখানে রো ওয়াইজ কভার করেন, অর্থাৎ এইটা এবং এইটাকে কভার করছেন, এটা একটা রো এর মধ্যে যেন থাকবে, অর্থাৎ রো ওয়াইজ ফোল্ডিং কভারিং করলে যেন সেম রোতে থাকে। যদি আপনারা কলাম ওয়াইজ কভারিং করেন, অর্থাৎ এইটা এবং এইটাকে করছেন, তাহলে আপনাদের সেম কলামের মধ্যে থাকতে হবে। এবার বন্ধুরা এখানে আরেকটা আমরা এক্সাম্পল নিই, আরেকটা আমরা উদাহরণ নিই। সেটা হচ্ছে যে এখানে একটা 1 আছে, এখানে একটা 1 আছে, এখানে একটা 1 আছে, এখানে একটা 1 আছে। তাহলে আমরা কি করব? সেক্ষেত্রে দেখুন এই 1 এবং এই 1 সেম রো, এই 1 এই 1 এই দুটো সেম রো। কাজে এই দুটো এবং এই দুটো একসঙ্গে আপনি কভার করতে পারবেন, কারণ এইটাকে যদি আমি মাঝ বরাবর যদি আপনি ফোল্ড করে দেন, এইভাবে ফোল্ড করে দেন, তাহলে কিন্তু আপনার এই দুটো 1 এবং এই দুটো 1 একে অপরের উপর ওভারল্যাপ হয়ে পড়বে, মানে একজনের পিঠের ওপর আরেকজন এসে পড়বে। তো এই ক্ষেত্রে কোনো অসুবিধা নেই এবং 2 টু দি পাওয়ার n নাম্বার অফ 1ও এরা স্যাটিসফাই করছে।
ঠিক আছে, কাজে এই কভারিংটা আপনারা করতে পারবেন, কোনো অসুবিধা নেই। কিন্তু যদি আপনাদের এখানে 3টে এবং এই 3টে, তাহলে এই যে কভারিংটা সেটা কিন্তু করা যাবে না, কারণ এখানে এর ক্ষেত্রে হচ্ছে এই ওয়ানটা এসে এই ওয়ানের ওপর ওভারল্যাপ হবে ঠিকই, কিন্তু 1 2 3 4 5 6 টোটাল হচ্ছে 6খানা আপনার ওয়ান হয়ে যাচ্ছে। সেক্ষেত্রে কিন্তু ওই 2n নাম্বার ওয়ান যে ফর্মুলাটা সেটা কিন্তু স্যাটিসফাই করছে না, তো আমরা সেটা কিন্তু নিতে পারবো না। আমাদের নেক্সট এবং লাস্ট যে পয়েন্ট কভারিংয়ের সেটা হচ্ছে স্কোয়ারিং মেথড। স্কোয়ারিং মেথড কীরকম, মনে করুন এখানে একটা ওয়ান আছে, এখানে একটা ওয়ান আছে, এখানে একটা ওয়ান আছে, এখানে একটা আছে, এখানে একটা আছে, এখানে একটা আছে, ঠিক আছে। এখন বন্ধুরা আপনারা দেখছেন যে এই দুটোকে আলাদা করতে পারেন, অথবা এই দুটোকে পাশাপাশি এইভাবেও নিতে পারেন, অথবা এই নিতে পারেন, কিন্তু এখানে 1 2 3 4 এই 4টে ওয়ান এরা একটা স্কোয়ার ফর্মেশনে আছে, ঠিক আছে। তো 2n নাম্বার ওয়ানকেও স্যাটিসফাই করছে, এবং যেহেতু এটা স্কোয়ার ফর্মেশনে আছে সেই জন্য এই স্কোয়ারিং মেথডটাকেও এটা স্যাটিসফাই করছে। তো আমরা এইটাকে কিন্তু এটা কভার করতে পারবো। এটাই হচ্ছে আমাদের স্কোয়ারিং মেথড। যেরকম এইটাকে আমরা একটা স্কোয়ারের মধ্যে নিতে পারলাম, সেরকম আমরা এই ওয়ান এই ওয়ান এই ওয়ান এই ওয়ান এটাকেও একটা আমরা স্কোয়ারের মধ্যে নিতে পারবো। অর্থাৎ এরকম ব্যাপার নয় যে এই দুটো ওয়ানকে আমরা প্রথম স্কোয়ারের মধ্যে নিয়ে নিয়েছি বলে আমরা এই দুটো ওয়ানের সঙ্গে আর এই দুটো ওয়ানকে নিতে পারবো না, এরকম নয়। কিন্তু আমরা এই দুটো ওয়ানের সঙ্গেও উপরের এইটা এবং এই ওয়ানটাকেও আমরা স্কোয়ারিংয়ে নিতে পারবো। অর্থাৎ এদেরকে এই লাস্টের নিচের দুটো ওয়ানকে আমরা আলাদা করব না, তাদেরকে আমরা এই মাঝের ওয়ানটার সঙ্গে একটা স্কোয়ারিংয়ের মধ্যেই রাখবো। অর্থাৎ আমার উপরেরটা ফার্স্ট স্কোয়ারিং এবং নিচেরটা সেকেন্ড স্কোয়ারিং। এবার বন্ধুরা মনে করুন এখানে এরকম ওয়ান আছে, ঠিক আছে। আমরা দেখছি 1 2 3 4 5 6 7 8 8খানা ওয়ান আছে। তাহলে আপনাদের মনে হতে পারে এখানে এইটা হয়তো একটা স্কোয়ার ফর্ম হচ্ছে 4টে নিয়ে, এবং এইখানে একটা স্কোয়ার ফর্ম হচ্ছে, তো আপনারা দুটো স্কোয়ার নেবেন। বাট দেখুন এখানে 8টা ওয়ান আছে, সো 2n হিসাবে আপনার এই ফর্মেশন অনুযায়ী 8খানা ওয়ান কিন্তু ওই 2n নাম্বার অফ ওয়ান যেটা নাম্বার অফ ওয়ান যেটা সেটাকে কিন্তু স্যাটিসফাই করছে। তো সুতরাং আপনারা এই 8টা ওয়ানকেই একসঙ্গে কভার করতে পারেন স্কোয়ারিং মেথডে। যদিও এটা স্কোয়ারিং শেপ নয়, একটা রেক্ট্যাঙ্গুলার শেপ, বাট সেটাকেও এই স্কোয়ারিং মেথডেই আপনারা কিন্তু কভারে নিতে পারবেন। অর্থাৎ পাশাপাশি এবং উপর নিচ মিলিয়ে যদি একটা আপনার স্কোয়ার হোক বা রেক্ট্যাঙ্গুলার শেপ হোক ওয়ানের, এবং তারা যদি 2n নাম্বার অফ ওয়ান এই যে প্রথম রুলটা সেটাকে যদি স্যাটিসফাই করে থাকে, তাহলে সেই পুরোটাকে নিয়ে আপনারা একটা কভার করতে পারবেন। বন্ধুরা, তাহলে আজকে আমাদের এই ভিডিও আপনাদের কেমন লাগলো তা অবশ্যই আমাদের কমেন্টে লিখে জানাবেন। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন এবং আপনাদের বন্ধুদের মধ্যে শেয়ার করতে ভুলবেন না। এই ভিডিও সংক্রান্ত যদি আপনাদের মনে কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে অবশ্যই তা আমাদের কমেন্টে লিখে জানাবেন। স্টুডেন্ট স্কোয়ার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং আমাদের আরও নতুন নতুন ভিডিও তৈরি করতে উৎসাহিত করুন। বন্ধুরা, আজ তাহলে এখানেই শেষ করছি। আপনাদের সঙ্গে দেখা হবে আমাদের পরবর্তী ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।